হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, আজকে আমার টিকটকে এটা ফার্স্ট ব্লগ। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমার মামাতো ভাই মনির তার বিয়ে। আর এই ভিডিওটা যদি স্বামী দেখে থাকে, তার আরেকটা আইডিয়া আছে ক্রাশ গার্লস, ওটা থেকে যদি দেখে তাহলে তো অনেক ভালো হবে। আর ওর যে ব্যাড গার্লস ওই আইডি থেকে তো আমার ব্লগ করছে, তো আপনারা ব্লগটা না কেটে কন্টিনিউ করে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর গাইস, স্বামী যদি এই ভিডিওটা দেখে থাকস, তুই তোর বোনকে দেখাস, কেউ কারোর জন্য মরে যায় না। তুই তো একটা ভিডিওতে কমেন্ট করছিস যে ভাইয়া আপনি না আপুকে না পেলে মরে যাবেন, কেউ কারোর জন্য মরে না। মাথায় রাইস, তোর বোন বেইমানি করছে রে ভেরুর মাইয়া, মাথায় রাইস। তো ব্লগটা দেখ রে স্বামী। আর এখন আমরা সবাই মিলে মেয়ের বাসায় যাচ্ছি। এখানে আমার আব্বু আম্মু, মনির ভাইয়ের বাবা মা এবং মনির ভাইয়ের বড় বোনও আছে। তো আপনারা ব্লগটা না কেটে কন্টিনিউ করে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর যার বিয়ে তার কোনো খবর নাই, সেখানে দাঁড়িয়ে আছে। বন্ধ করো ভাই ভিডিও, দেখো তিনি তোমার বিয়ে, তোমার খবর নাই কেন? ওঠো ওঠো। ও খুশি দেখেন। আর গাইস, ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকেন, আরো ভালো ভালো পার্ট আসতেছে। আর আমরা এখন ফাইনালি গাড়িতে উঠে পড়লাম, আমরা এখন মেয়ের বাসায় যাব। তো ওখানে যাই কি হয় সেটাই দেখাবো। ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর গাইস, আর কোনো কথা বলবো না, ওখানে যে আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা ব্লগটা এনজয় করুন। পাত্র তো নয় যেন আগুনেরই গোলারে, পাত্র যে খুশি। বিয়া করলে নাকি জুতা নিতে হয়, সে জুতা নিতে যাচ্ছে মনির ভাই। আর কাহিনী তো ভালো লাগে না। দোয়া করবেন আমি যেন বিয়া করতে পারি। টাকা দেন কে? আর গাইস, মনির ভাইরা ওখানে নেমে গেল জুতা নিতে। তো আমরা এখন ওখানে যাব, আর কোনো কথা বলবো না, ওখানে যে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে আব্বু আর আগে নামছে, ওই যে আব্বু আসতেছে। আর গাইস, আমরা ফাইনালি নেমে পড়লাম, এখন তাদের বাসায় যাব। আর আমি কিন্তু মেন বিয়ার বিষয় না, মেন খাওয়ার জন্য আসছি। আমার খাওয়াটাই মেন। আমি 2 দিন ধরে ভাত খাই না, এই বিয়া খাবো দেখে। এখন আমাকে কি ওরা খিলাতে পারবে নাকি, আমরা সেটাই দেখবো আজকে তাদের বাসায়। বাতি এই যে রাস্তা, এমন এক জায়গায় দেখেন বিয়ার প্যান্ডেল, বিয়ার প্যান্ডেল। ও ক্যামেরার অবস্থা শেষ। এই যে আমাদের মেন যিনি আমাদের পরিচালনা করছে এই বিয়ার বিষয়টা, আসমানটি। তো চলেন আমরা খাই দাই, তারপর অনেক খিদা লাগছে, তারপর কথা হবে। রাস্তার অবস্থা দেখেন, ওখানে যাই আমরা খাবো, তারপর কথা বলবো। মনির ভাইয়ের বউ আপনারা তো দেখতে পাচ্ছেন, মনির ভাই শালা দুষ্টু ডিব্বা। মনির ভাই তোমার কে হয়? হ্যাঁ, কালি ভিডিও না দেখছেন। আর আমাদেরকে একটা রুমে দিচ্ছে, এই রুমটাতে অনেক গরম লাগতেছে আমাকে। তো এরকমই থাকতে হবে, কিছুক্ষণ থাকি, তারপর দেখি কি হয়। বোনের বিয়া তোমার কেমন লাগতেছে? ভালো। খুশি লাগতেছে? হ্যাঁ, তোর দাঁত কই গেছে? পড়ে গেছি কোন জায়গায়? হিন্দুরের গাতায়। মিথিলা আপু তোমার কে হয়? আপু। আর গাইজ, আরেকটা রুমে আসলাম, এই রুমে ফ্যান আছে, এই রুমে একটু ভালো লাগতেছে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই রুমেটাও একটু ভালো লাগতেছে, দেখতে থাকেন। আর গাইজ, বউকে নাকি সাজানো হয়েছে, তো কোন বাসায় যে সাজাইছে জানি না। এটা কোথাকার বউ, এত পরিমাণ ছবি তোলা হয়েছে যে বউ একদম শেষ। আর গাইজ, আপনারা তো দেখলেনই ওখানে বউকে সাজাইছে। আর ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খাওয়া অনেক ভালো হয়েছে। তো ব্লগটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, ভালো লাগবে। তো অনেক ভালো খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, তো দেখতে থাকেন। মুকা, কি খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো। খাইলি কতগুলা? পেট দেখি কতগুলা খাইলি? কমই। কম খাইছিস কে? কম খাইছিস কে? ও ফাইনালি ওদের বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো গাইস, আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করবো না,
বাসায় যা কি হয় এটাই দেখাবো, তারপর ব্লগটা শেষ করবো। তো ব্লগটা দেখতে থাকুন। আর গাইস এখানে এসে নামলাম। তো গাইস আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর স্বামী যদি দেখে থাকো তোর জন্য আজকের জন্য এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।